রিটেন এক্সাম কথাটা শুনলে একটু ভয় লাগে, তাই না? যে লিখিত পরীক্ষা, অনেক সময়ব্যাপী পরীক্ষা। তো লিখিত পরীক্ষা কি অনলাইনে সম্ভব? এটা কি কখনো কল্পনাযোগ্য? হ্যাঁ, সত্যিই তাই। সো বাংলাদেশের এই কোভিড-19 সিচুয়েশনে আমরা কি পরীক্ষা নিতে পারি বা আসলে অনলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব কিনা, এই বিষয়ে আমি একটা ভিডিও অলরেডি করেছি আর কি। আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি আই বাটন লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে আমি এমসিকিউ পরীক্ষা কীভাবে নিতে হয় সেই বিষয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব যে কিভাবে আমরা রিটেন এক্সাম নিব। রিটেন এক্সাম নেওয়ার জন্য কতগুলো প্ল্যাটফর্ম আছে। তো আজকে যে প্ল্যাটফর্মটা আমি বেছে নিয়েছি সেটা হলো exam.net, একটা ওয়েবসাইট যার মাধ্যমে খুবই ইজিলি এবং খুবই সিকিউরভাবে আমরা পরীক্ষা নিতে পারি। এখানে অনেক সিকিউরিটির বিষয় আছে, আপনারা এই মাধ্যমটা ইউজ করলে আপনারা পুরো সিকিউরলি পরীক্ষা নিতে পারবেন। বাট একটা বিষয় থাকে যেখানে সিকিউরিটি কতটা বেশি, সিকিউরিটির বিষয়টা ততটা বেশি, তার থেকে তত বেশি হলো আমরা এখানে কতগুলো ফ্যাসিলিটি পাবো আর কি। সিকিউরিটি অবশ্যই আছে, সিকিউরিটি আছে, আমি কীভাবে নেবো সেটা বলবো। এই রিটার্ন পরীক্ষা নেওয়ার জন্য কী কী ইনস্ট্রুমেন্ট আমাদের লাগবে? আমাদের জাস্ট একটা ডিভাইস লাগবে, বাট ল্যাপটপ বা কম্পিউটার ইজ বেস্ট। যারা রিটার্ন এক্সাম দিতে চান বা যারা রিটার্ন এক্সাম নিতে চান, যে স্যার বা স্টুডেন্ট দুইজনেই অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ থাকলে হয়তো বেস্ট হবে। আর যদি আমরা গুগল ফর্মের মাধ্যমে রিটার্ন এক্সাম নিই, যেমন আমি গত ক্লাস টিউটোরিয়ালে দেখাচ্ছিলাম কীভাবে গুগল ফর্ম ইউজ করবো বা গুগল ফর্মের মাধ্যমে কীভাবে রিটার্ন এক্সাম নিব, তাহলে আমাদের সিম্পলি ফোন দিয়ে আমরা গুগল ফর্মে এক্সাম পার্টিসিপেট করতে পারবো, যেটা খুবই ইজি আর কি। তো যেহেতু আমরা হাই কোয়ালিটির সিকিউরিটি নিয়ে ভাবছি, যার কারণে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনে হাই সিকিউরিটির পসিবিলিটি না, সেখানে সিকিউর করতে পারবে না exam.net। যার কারণে একটা ল্যাপটপ বা মোবাইল ফোন, ডেস্কটপ হলে তারা হাই সিকিউরিটি এনশিওর করতে পারবেন। যার কারণে আমরা আজকে দেখবো যে exam.net পাশাপাশি জুম, এই দুটো সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করবো, আজকে পরীক্ষাটা কীভাবে রিটার্ন পরীক্ষা নেওয়া যায় এবং খুব সিকিউরলি, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। আজকের ভিডিও দেখলে আপনার রিটার্ন পরীক্ষা নিয়ে কোনো কনফিউশন আপনাদের থাকবে না, যে আসলে রিটার্ন পরীক্ষা নেওয়া সম্ভব কিনা বা রিটার্ন পরীক্ষা আদৌ কীভাবে নেওয়া যায়, সেই বিষয়ে আমি একদম A to Z আলোচনা করবো আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওতে। লেটস স্টার্ট। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনি আপনার ল্যাপটপে চলে আসুন, দেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন। জাস্ট আমি গুগল ক্রোমটা ওপেন করছি। সো গুগল ক্রোম ওপেন করে জাস্ট এখানে লিখবেন exam.net, নামে সার্চ দিবেন exam.net। exam.net লিখে সার্চ দিলেই আমরা একটা ওয়েবসাইট ইন্টারফেসটা অনেকটা এমন দেখতে পাবো, আমরা দেখছি আর কি। দুইটা বিষয় আছে, যেটা হলো একটা স্টুডেন্টের জন্য এক্সাম কি দিয়ে আমরা সরাসরি স্টুডেন্টরা যে কোনো এক্সাম পার্টিসিপেট করতে পারি, যে ইন্টার এক্সাম কি, এখানে আপনার একটা এক্সাম কি আছে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি যে টিচারের অধীনে এক্সামটা দিবেন সেই এক্সামের একটা এক্সাম কি আছে, আপনি এখানে আপনার এক্সাম কিটা এন্টার করলেই দেন আপনি আপনার এক্সামে। সো এটি হলো এক্সাম স্টুডেন্টের সেশন। দেন যে বিষয়টা ছিল টিচার, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার স্টুডেন্টের জন্য একটা এক্সাম ফর্ম তৈরি করবেন, অর্থাৎ এক্সাম সেন্টার তৈরি করতে চাচ্ছেন। তার জন্য আপনি টিচার হিসেবে আপনার অবশ্যই জয়েন করা লাগবে। টিচার হিসেবে জয়েন করে আপনি আপনার স্টুডেন্টের জন্য একটা এক্সাম ফর্ম তৈরি করা লাগবে। তো তার জন্য অবশ্যই আমাদের রেজিস্টার করতে হবে, এই যে অপশানে ক্লিক করে রেজিস্টার। তো আমি আমাদের কান্ট্রি সিলেক্ট করছি, আমাদের কান্ট্রি বাংলাদেশ। ওকে, দেন আমাদের রিজনটা কোথায়, আমি কোন রিজনে থাকি আমি সেই রিজনটা আমি সিলেক্ট করে দিচ্ছি। যারা ঢাকা আছেন ঢাকা, রাজশাহী যারা আছেন রাজশাহী, তো আমি জাস্ট সাপোজ রাজশাহী সিলেক্ট করছি। ওকে, সিলেক্ট ইয়ার স্কুল, তো আমি স্কুল সিলেক্ট করছি ইউনিভার্সিটি অফ রাজশাহী। ওকে, তো এইখানে একটা বিষয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ফার্স্ট নেম। আপনি আপনার রিজন নেমটা দিলেন, যে আপনি কোন, আপনার রিজন নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন ইমেল। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এখানে কোনো ইন্ডিভিজুয়াল ইমেল নেবে না। সাপোজ আমি যদি imranbd.ru দিই, সাপোজ আমি একটা ইমেল দিলাম যে imranbd.ru@gmail.com। তো এই ইমেলটা দেওয়ার পরে আমি সাপোজ পাসওয়ার্ড খুব দ্রুত দিয়ে নিচ্ছি আর কি, সবগুলো অ্যাকসেপ্ট করলাম, তুমি রেজিস্টারে ক্লিক করছি। ওকে, এখানে বলছে ইউর ইমেল ইজ নট ভ্যালিড। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমার ইমেলটা ভ্যালিড না। কিন্তু আসলে আমার ইমেল অ্যাড্রেস কিন্তু অবশ্যই ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস, বাট এখানে যে বিষয় সেটা হলো অবশ্যই এখানে একটা ইম্পর্টেন্ট নোট, সেটা হলো ইউজ ইউর স্কুল ইমেল। অর্থাৎ আমাদের অবশ্যই আমাদের স্কুলের ইমেল ব্যবহার করা লাগবে, এখানে কোনো ইন্ডিভিজুয়াল ইমেল এখানে অ্যাকসেপ্টেবল না। তো স্কুল ইমেলটা কি, আমাদের যে ইউনিভার্সিটি বলেন, যে স্কুল বলেন, অবশ্যই নিজেদের তাদের একটা ডোমেন আছে, সেই ডোমেন অধীনে যে ইমেলটা ব্যবহার করায় সেই ইমেলটাকে বলা হয় স্কুল ইমেল। তো আমি এখানে সাপোজ যেহেতু রাজশাহী ইউনিভার্সিটি ব্যবহার করছি, তো আমরা রাজশাহী ইউনিভার্সিটি ইমেলটা ব্যবহার করবো, ru.ac.bd। সো এবার দেখুন আমাদের কিন্তু ঠিকই নিবে আর কি, সরি আমি কমা দিয়েছি। সো এবার আমাদের নিবে, জাস্ট আমরা রেজিস্টারে ক্লিক করছি। ওকে, ওয়েলকাম টু exam.net, দ্যাটস গ্রেট। দ্যাট মিনস আমরা সাকসেসফুলি আমরা এই exam.net ওয়েবসাইটটাকে আমরা ক্রিয়েট করে ফেলেছি আর কি। তো এখানে আমরা অলরেডি আমাদের একটা এক্সাম সাইট আমরা তৈরি করছি আর কি। তো আমরা এখানে জাস্ট কতগুলো বিষয় দেখছি, যে মাই এক্সাম, আমাদের কোনো এক্সাম ব্ল্যাঙ্ক রয়েছে, আমরা কোনো এক্সাম এখন নিই এখনো।
দ্য এক্সাম দ্যাট ইউ ক্রিয়েট উইল বি লিস্টেড হিয়ার, অর্থাৎ নতুন কোনো আমরা যে এক্সাম যদি নিই তাহলে এখানে আমাদেরকে লিস্ট হবে আর কি। তো নিউ এক্সামে ক্লিক করলে আমাদের নতুন একটা এক্সাম তৈরি হবে, তো আমরা জাস্ট নিউ এক্সামে ক্লিক করছি। ওকে, ইন্টার দ্য এক্সাম নেম, আমাদের এক্সামের নামটা কি দেবো। সো আমরা এখানে আমাদের যে এক্সাম নিতে চাচ্ছি সেই এক্সামের নামটা আমরা দিচ্ছি। সাপোজ আমরা দিচ্ছি যে আমি জাস্ট একটা নাম দিয়েছি এক্সামের বিএসএস অনার্স পার্ট 4। সো এখানে নেক্সট বিষয় সেটা হলো এক্সাম কোশ্চেন্স, অর্থাৎ এক্সামের কোশ্চেনগুলো কী কী হবে। তো আপনি এখানে এক্সামের কোশ্চেন সিলেক্ট করতে পারেন কয়েকটা উপায়ে, যে নো ডিজিটাল এক্সাম কোশ্চেন, এখানে কোনো কোশ্চেনটা আপনি ডিজিটাল করতে পারবেন বা আপনার পিডিএফ আকারে এক্সাম কোশ্চেন দিতে পারবেন, রাইট এক্সাম কোশ্চেন আপনি নিজে কি কোশ্চেনগুলো লিখে দিতে পারবেন। তো আমি জাস্ট কোশ্চেনগুলো লিখে দিচ্ছি কিছু কিছু কোশ্চেন। তো ফার্স্ট আমি যে কোশ্চেনটা লিখছি সেটা হলো সাপোজ লিখবো, ওকে, সো আমরা জাস্ট দুইটা প্রশ্ন লিখছি আর কি, হোয়াট ইজ ন্যাশনালিজম, হোয়াট ইজ ডেমোক্রেসি, দেন আমরা এটা জাস্ট কোশ্চেন হিসেবে সিলেক্ট করে দেবো। এখানে কতগুলো অপশন আছে, আমরা সরাসরি কোনো ইমেজে আমরা ইনসার্ট করতে পারি এখান থেকে, ইনসার্ট ইমেজ থেকে। দেন আমরা আরও কতগুলো বিষয় আছে, আমরা এই কোশ্চেনগুলো স্টাইল করতে পারি, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, দেন আমরা সেন্ট্রাল নিতে পারি, জাস্ট আমরা যদি সেন্ট্রাল নিতে পারি, জাস্ট আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে ফর্মেট আমরা সাজাতে পারি আর কি। আমরা কোশ্চেন অর্ডার লিস্ট করতে পারি, 1 2 3 4 সহজে করতে পারি, বোল্ড করতে পারি লেখাগুলোকে, সাপোজ সবগুলোকে বোল্ড করে দেবো আর কি। তো জাস্ট আমি বোল্ডে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে আর কি। আমরা ইতালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, আরও অনেকগুলো ফাংশন এখানে আছে, আপনারা সেগুলো চুজ করতে পারেন। ফন্ট সাইজ আমরা সেগুলো বড় করতে পারি, সাপোজ আমি 24 ফন্ট সাইজ করে দিলাম। ওকে, আমরা দুইটা কোশ্চেন সাপোজ দিয়ে আমি জাস্ট আপনার দেখাচ্ছি। ওকে করে আমরা কোশ্চেনগুলো সিলেক্ট করে নিলাম। দেন যে বিষয় হলো স্টুডেন্ট ইনফরমেশন, আপনি যখন কোনো স্টুডেন্টকে এক্সাম নিতে চাচ্ছেন তখন তার কী কী ইনফরমেশন চাচ্ছেন, তো সেই ইনফরমেশনগুলো এখানে দেওয়া লাগবে আর কি। অর্থাৎ এই ইনফরমেশন দেওয়ার পরে কোনো স্টুডেন্ট আপনার এক্সাম এন্টার করতে পারবে। তো স্টুডেন্ট ইনফরমেশন কী কী আছে, আপনার ফার্স্ট নেম চাচ্ছেন, লাস্ট নেম, ইমেল, ক্লাস কোন ক্লাসে পড়ে আর কি সেটা আপনি ক্লাসটা চাচ্ছেন। সো টিচার নেম চাচ্ছেন যে আপনি কোন টিচারের এক্সাম সাপোজ যদি চান আর কি। তো ফোন নাম্বার, স্টুডেন্ট আইডি, এই কতগুলো বিষয় আমরা এখানে দিয়ে দিছি যে এই বিষয়গুলো আপনার অবশ্যই দরকার, এই বিষয়গুলো ছাড়া কখনোই কোনো স্টুডেন্ট এখানে এন্ট্রি করতে পারবে না আর কি। ওকে, তো আমরা যদি কোনো একটা অপশন আনচেক করি তাহলে কিন্তু সেই অপশনটা প্রয়োজন হবে না আর কি। ওকে, তো এখানে কি করতে পারবে যে অ্যানোনিমাইজ স্টুডেন্ট, তো যে কেউ স্টুডেন্টস আইডেন্টিটিস আর রিপ্লেস বাই ইউনিক কোডস, অর্থাৎ যে কেউ এখানে কি পরীক্ষা দিতে পারবে কিনা। ওকে, তো এটা আমাদের দেখার বিষয় না, সেটা আমরা জাস্ট এটা অন করে দিই, তাহলে ফিউচার আমাদের যে কেউ এসে পরীক্ষা দেওয়ার সময় কোনো একটা কারণে যদি গ্রেডিং সিস্টেম প্রবলেম হয় সে আবার পুনরায় এখানে ইউনিক কোড দিয়ে জয়েন করতে হবে। ওকে, সো আমাদের নেক্সট বিষয়টা ছিল স্টুডেন্ট ওয়ার্ক প্লেস, অর্থাৎ আপনি যখন কোনো স্টুডেন্টকে এক্সাম দেওয়ার জন্য সুযোগ করে দিবেন তখন যখন সে আনসার করবে তখন সেই ফরম্যাটটা কী কী থাকবে, সেই যখন আনসার করবে তখন কী কী ফ্যাসিলিটি তখন সেখান থেকে পাবে, সে ক্যালকুলেট ইউজ করতে পারবে কিনা, সে কোনো আদার স্মার্ট ডিভাইস ব্যবহার করতে পারবে কিনা, এগুলো আপনারা অলরেডি এখানে করে দিতে পারবেন। যেমন আপনি কোনো স্পেল চেক, এই অপশন আপনি যদি কোনো সেই স্টুডেন্ট যদি কোনো একটা মিস্টেক করে থাকে কোনো একটা বানান, তখন আপনি স্পেল চেক যদি আপনি সিলেক্ট ইয়েস করে দেন তাহলে সে অটোমেটিকলি সে বানানটা কিন্তু কি কারেকশন পাবে আর কি। তো এখন দরকার নেই যেহেতু এটা এক্সাম, সেহেতু এটা বানান মিস্টেক হওয়া মানেই আমরা তাকে সহজে আইডেন্টিফাই করতে পারবো। তো ওকে, দেন স্ক্যান হ্যান্ড রিটেন সলিউশন উইথ এ মোবাইল ফোন, এটা ইনেবল করে দেন, তাহলে কি যদি কোনো স্টুডেন্ট সাপোজ সে যদি কোনো একটা সলিউশন মোবাইলে জাস্ট পিক ক্যাপচার করে দেন এখানে আপলোড করতে পারে, সেটা সম্ভব। তো আমরা এটা ইনেবল করে দিই, কারণ এটা খুব ইফেক্টিভ, আমরা সেটা দেখানোর চেষ্টা করবো। দেন যে বিষয়ে অ্যাক্সেসিবিলিটি টুলস, অর্থাৎ কী কী টুলস আপনি ব্যবহার করতে পারবেন, বা ইংলিশ সিনোনিম কোনো ব্যবহার করতে পারেন, স্পেস সিনথেসিস, এগুলো আপনারা সবগুলো অ্যাডিশনাল কোনো পিডিএফ ডকুমেন্ট এখানে ইউজ করতে পারবে কিনা আপনারা এগুলো চাইলে দেখতে পাবেন। অডিও ফাইলস, এখানে কেউ কোনো অডিও ডিভাইস অডিও ফাইল ইউজ করতে পারবে কিনা আপনারা সেটা যদি ইনেবল করে দেন তাহলে সে ইউএসবি স্টিক মানে অর্থাৎ ইউএসবি স্টিকের মাধ্যমে সে সরাসরি অডিও ফাইলটা ইউজ করতে পারবে। ওকে, তো আমরা কোনো একটা স্পেসিফিক অডিও ফাইল আমরা অ্যাড করে দিতে পারি, যেহেতু কোনো যদি মনে হয় যে না স্টুডেন্ট মানে গাইডলাইন হিসেবে যে কীভাবে এক্সাম দিবে সেই বিষয়ে আমরা একটা অ্যাডিশনাল একটা অডিও ফাইল আমরা অ্যাড করে দিতে পারি। তো সেটা আমাদের দেখার দরকার নাই বা আমরা দরকার নেই। তো সাবজেক্ট টুলস, কী কী টুলস আমরা এখানে ড্রয়িং টুলস আমরা অ্যাড করে দিতে পারি, যে সহজে সে ড্র করতে পারবেন। ক্যালকুলেটর আমরা অ্যাড করে দিতে পারি, যদি ইনেবল ক্যালকুলেটর করি তাহলে অটোমেটিকলি আমাদের এখানে ক্যালকুলেটরগুলো শো করবে, আর যদি ক্যালকুলেটর ডিজেবল করে রাখি তাহলে সে কখনো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। ওকে, দেন আমাদের যে বিষয়গুলো আসলে সেটা হলো আপনার এগুলো ম্যাথমেটিক্যাল ফর্ম্যাট যেগুলো আছে, প্রোগ্রামিং ফর্ম্যাট সবগুলো আমরা দিতে পারি। এক্সটার্নাল রিসোর্স, অর্থাৎ এখানে কতগুলো বিষয় আছে, রিসার্চগুলো যদি কোনো স্পেসিফিক কোনো ইউআরএল থেকে কোনো ওয়েবসাইটের ডাটাগুলো আপনি এখানে শো করতে চান তো আপনি পারবেন আর কি। ওকে, তো ফাইনালি আমরা যেটা করছি সিকিউরিটি, আপনার এক্সামের সিকিউরিটি কেমন হবে, আমাদের হাই সিকিউরিটি করলে সাধারণত এটা ডেস্কটপ বা ল্যাপটপের জন্য এটা সাধারণত মোবাইলে কাজ করে না আর কি, তো আমাদের হাই সিকিউরিটি দরকার নাই। তো আমরা অ্যালাউ এনি ব্রাউজার, যে কোনো ব্রাউজারকে আমরা ওপেন করার সুযোগ দিচ্ছি, যে কোনো ব্রাউজার থেকে আমাদের স্টুডেন্টগুলো এই এক্সামে পার্টিসিপেট করতে পারবে। ওকে, তো এখানে আমরা জাস্ট ফাইনালি আমরা কী করবো, ক্রিয়েট দ্য এক্সাম, আমরা ক্রিয়েট এক্সামে ক্লিক করবো। তো ওকে, আমরা দেখছি যে আমাদের বিএসএস অনার্স পার্ট 4 আমাদের এক্সামটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে কতগুলো যে প্রিভিউ এক্সাম, এখানে আমাদের যে কোডটা দেখছি এক্সামের কোড আছে, এই কোডটা আমাদের মূলত এক্সাম কোড। আমরা এই কোডেই থেকে আমরা যে কোনো
স্টুডেন্ট আমাদের এই কোডের মাধ্যমে এক্সাম এখানে আসতে পারবে আর কি। তো আমরা যেটা করবো আর কি, যদি কোনো স্টুডেন্ট এখানে এন্ট্রি করে তাহলে আমরা এখানে জাস্ট আমরা ওপেন করে দিই এক্সামটা। ওকে, আমরা জাস্ট ওপেন এক্সাম, মানে এখন যে কেউ এই কোডের মাধ্যমে এইখানে আসে আমাদের কি এক্সাম দিতে পারবে আর কি। ওকে, তো আমরা জাস্ট এখানে আমরা জাস্ট এই কোডটা ব্যবহার করে কীভাবে এক্সাম দেওয়া যায়, তো তার আগে আমরা একটা কাজ করি। ওকে, তো বলছে প্রিভিউ এক্সামস, তো আমরা কীভাবে এক্সামটা আমরা যে এক্সামটা নিব আর আমাদের কোনো স্টুডেন্ট যদি এই কোডে আসে তাহলে কেমন দেখাবে, আমরা জাস্ট এখানে প্রিভিউ এক্সামে ক্লিক করছি। ওকে, ক্লিক করলে দেখছি যে আমাদের এমন একটা অপশন আসবে সেম যে প্রিভিউ দ্য এক্সাম অ্যাজ স্টুডেন্ট হিসেবে যদি আমরা কোনো এক্সাম স্টুডেন্ট যদি এখানে এন্ট্রি করি তাহলে এমন দেখাবে। তো বিগিন এক্সামে ক্লিক করতে হবে। তো এখানে অলরেডি আমাদের ইন্টারফেসটা সেম এমন দেখাবে আর কি। এখানে কতগুলো ইন্টারফেস দেখুন, হোয়াট ইজ ন্যাশনালিজম, ফার্স্ট কোশ্চেন ছিল আমাদের হোয়াট ইজ ন্যাশনালিজম। সো যদি বানানটা ভুল হয়েছে, হোয়াট ইজ ন্যাশনালিজম। তো নেক্সট যে কোশ্চেন ছিল হোয়াট ইজ ডেমোক্রেসি। তো এই যে বিষয়গুলো আছে, দুইটা কোশ্চেন আমাদের দেওয়া রয়েছে। তো আমাদের যে সলিউশন সেন্টার এটা আর কি, এখানে আমরা যেগুলো লিখবো অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 1 বা 2 যেটাই লিখে আমরা সেটা কি নেক্সট সলিউশন হিসেবে এখানে দেখা যাবে আর কি। অর্থাৎ আমরা এইখানে সলিউশন লেখার প্লেস, আমাদের লেখার প্লেস, আমরা এখানে কি কি টুল ব্যবহার করতে পারবো, ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। আমাদের ক্যালকুলেটর স্কুল ক্যালকুলেটর চলে আসবে, যেন আগে থেকে আমি অ্যালাউ করে রাখছি যে কোনো স্টুডেন্ট এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। ওকে, সো আরেকটা বিষয় আছে ড্রয়িং টুল। এখানে তো আপনি ড্র করার জন্য ড্রয়িং টুল আছে, যে আপনি ইচ্ছা করলে যে কোনো বিষয়ে ড্র করতে পারবেন। ওকে, সো ফাইনালি আমাদের যে এক্সাম আর কি, সো এইখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে অপশন সেটা হলো স্ক্যান সলিউশন। আপনি এখান থেকে সাপোজ আপনি আপনার মোবাইল ডিভাইস দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করে আপনি সলিউশনটা এখানে অলরেডি ইনপুট দিতে পারবেন। তো এটা কীভাবে সম্ভব, সেটা খুবই সহজ। সেটা যার জন্য প্রয়োজন হবে আপনি আপনার যে স্মার্টফোনটা আছে, আপনি যে স্মার্টফোনটা, তো সেই স্মার্টফোনটা আপনি অবশ্যই চলে আসবেন। তো স্মার্টফোনে আসার পর আপনার যে কাজটা হবে সেটা হলো আপনি জাস্ট এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে। তার জন্য আমি অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, কিংবা স্পেসিফিক কিউআর কোড স্ক্যানার নামে কিছু অ্যাপস আছে যেগুলো দিয়ে সরাসরি কোনো কিউআর কোড স্ক্যান করা যায়। তো আমি যেহেতু মোবাইলে অপেরা মিনি ব্যবহার করছি, তো জাস্ট আমার ব্রাউজারে এখানে দেখেন ছোট্ট একটা লোগো রয়েছে কিউআর কোড স্ক্যান নামে। তো আমি এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পরে দেন আমাদের একটা ক্যামেরা ওপেন হবে। জাস্ট আমি এখানে কিউআর কোডটা ক্লিক করে ওপেন করে নেব। ওকে, অলরেডি আমাদের কিউআর কোড স্ক্যান হয়ে গেছে। দেন আমাদের দেখুন এমন একটা অপশন আসছে ফটোগ্রাফির সলিউশন। সো আমরা এখানে স্ক্যান সলিউশন অপশনে ক্লিক করব। তো এখানে আমরা যে কোনো ছবি কিন্তু স্ক্যান সলিউশন আকারে দিতে পারি, কিংবা আমাদের জাস্ট ক্যামেরা যে লোগো আছে, আমরা এই ক্যামেরা লোগো ক্লিক করে আমরা যে কোনো ছবিকে আমরা যে লেখাটা লিখছি ওটা জাস্ট স্ক্যান করে দিতে পারি। আগে থেকে আপনি যদি সুন্দর করে ছবিটা তুলে রাখেন, জাস্ট এখানে স্ক্যান করে দিলে হলো। তো আমি জাস্ট একটা সাপোজ কোনো একটা ছবিকে আমি জাস্ট স্ক্যান করে দেখানোর চেষ্টা করছি। সাপোজ আমি কোর ওয়ার্কশপ জাস্ট স্মল সাইজে সিলেক্ট করি। ওকে, দেখুন আমাদের এটা রোটেট করে নিই আর কি, যদি মনে হয় যে রোটেট করা দরকার আপনার ইচ্ছা মতো রোটেট করে নিতে পারেন। ওকে, সো এখানে বলছে আপলোডে ক্লিক করছি। ওকে, অলরেডি আমরা এখানে দেখছি যে এইখান থেকে যখন কোনো ফাইল আপলোড করছে আমাদের সিগন্যাল অলরেডি মেইন এক্সাম যে ফাইল আছে সেই ফাইলে দেখাচ্ছে আর কি। তো এখানে আমাদের একটা কোড আসবে আর কি সিকিউরিটির জন্য। ওকে, কোড হলো 432, আমি 432 কোডটা দিয়ে দিচ্ছি। ওকে, দ্য ইমেজ হ্যাজ বিন আপলোডেড, অর্থাৎ আমরা ওকে সিলেক্ট করছি। ওকে, এবার আমরা এক্সাম যে পেপার আছে, ও দ্যাটস গ্রেট, দ্যাট মিনস আমাদের কোশ্চেনটা অলরেডি আমাদের যে ফাইলটা আমরা চাচ্ছি যে অলরেডি কিন্তু সেই সলিউশন পেপারটা অলরেডি চলে আসছে। তবে আপনি আপনার যে কোনো যদি কোনো ইমেজ যদি ফোন থেকে কীভাবে আপলোড করতে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করছি। তো সাপোজ এটি গেল আমাদের এক্সাম প্রিভিউ আর কি। আপনারা এখানে জাস্ট ফাইনালি আমরা কি এক্সাম সাবমিট এক্সামে ক্লিক করলে আমাদের এক্সামটা এখান থেকে কি সাবমিট এক্সামে ক্লিক করলে আমাদের এক্সামটা সাবমিট হয়ে যাবে। ওকে, সো ভিউয়ার্স, তো আমাদের নেক্সট যে কাজটা আমরা জাস্ট একটু যে exam.site থেকে আমরা যে এক্সামটা আমরা তৈরি করেছি, তো প্র্যাকটিক্যালি আমরা এমন একটা এক্সাম দেখতে চাচ্ছি। তো তার জন্য আমাদের যে সেকেন্ড ডিভাইস আছে সেইখান থেকে আমরা জাস্ট exam.net লিখে আমরা সার্চ দিই। ওকে, এখন আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমরা এই exam.net আমরা একটা পরীক্ষা পার্টিসিপেট করব। তো তার জন্য আমাদের যে এক্সাম কোডটা আছে, আমাদের যে প্রিভিউ এক্সামের কোডটা আছে, আমরা কোডটা কপি করলাম। কপি করে জাস্ট আমরা এখানে স্টুডেন্ট হিসেবে আমরা এখানে জয়েন করছি। ওকে, তো দেন আমরা নেক্সটে ক্লিক করছি। সো আমাদের কয়েকটা ইনফরমেশন চাচ্ছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, টিচার নেম, ফোন নাম্বার। তো আমরা জাস্ট অলরেডি খুব দ্রুত ফোন করার চেষ্টা করছি। ফার্স্ট নেম ইমরান। তো অবশ্যই আপনারা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, কারণ এটা ইমেলটা ইনভ্যালিড দিলে কখনো নেবেন এটা আর কি। ওকে, নেক্সট আমরা সব কিছু ফিল আপ করার পরে প্রপারলি দেন আমরা ফেস দ্য এক্সাম করবো। ওকে, দ্যাটস গ্রেট। এবার আমরা তার আগে একটা দেখে আসি আমাদের ড্যাশবোর্ড থেকে যে আমাদের আসলে যে এক্সামটা আমরা পার্টিসিপেট করছি। তো আমরা এখানে সার্ভাইভাল অর রেজাল্ট, আমাদের এক্সামে কারা কারা পার্টিসিপেট করছে বা কারা কারা এক্সাম দিচ্ছে, এটা আমরা এখান থেকে এক্স্যাক্টলি আমরা দেখতে পাবো আর কি। তো আমরা এখানে দেখি যে কে কে আমাদের এক্সামে আছে। তো দ্যাটস আমি দেখছি যে এখানে আমাদের অলরেডি যে ইমরান হোসেন, আমরা যে আইডিটা দিচ্ছি এই আইডি থেকে, তো আইডি থেকে অলরেডি এক্সামে চলে আসছে আর কি। তো এখানে বিগিন এক্সাম ক্লিক করছি।
ওকে, এবার আমরা এক্সামটা শুরু হয়ে গেছে অলরেডি। তো আমাদের এখানে কতগুলো প্ল্যাটফর্ম শো করছে, আমাদের ড্রয়িং টুল, স্ক্যান সলিউশন, আমাদের এখানে যা কিছু এসেছে আমরা সলিউশনগুলো আমাদের আনসারটা কোশ্চেন নাম্বার 1 এভাবে আমরা যা কিছু আমাদের এক্সাম সলিউশন আমরা এখানে লিখতে পারি যে আপনার এক্সামের সিকিউরিটি কতটুকু, যে আপনি যদি মনে করেন যে এখানে এক্সাম দিচ্ছেন তো আপনার সিকিউরিটি কতটুকু থাকছে। আপনি যদি কোনো কারণে এই ট্যাবটা ক্লোজ করেন তাহলে আপনার যে টিচার আছে, টিচারের ড্যাশবোর্ডে অটোমেটিক্যালি আপনাকে ইনফর্ম করা হবে যে আপনি এক্সামটা ট্যাবটা ক্লোজ করছেন। আমি এক্সাম্পল সব দেখাচ্ছি যে এটা আমার যে ট্যাবটা আছে, আমি এই ট্যাবটা জাস্ট সাপোজ ক্রস চেনে ক্লিক করছি। যখনই ক্লিক করছি তখন দেখুন আমাদের কি বলছে, ইউ হ্যাভ টেম্পোরারি লকড আউট ফ্রম দ্য এক্সাম, অর্থাৎ আমাদের এক্সাম কি হয়ে গেছে, লকড হয়ে গেছে। এর নোটিফিকেশনটা কোথায় চলে গেছে, এই দেখুন যে অলরেডি দ্য এক্সাম লস্ট ফোকাস, অর্থাৎ অলরেডি যে ড্যাশবোর্ড আছে আমাদের যে টিচার হিসেবে আমাদের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড আমাদের কি যে আমাদের যে লকড আউট হয়ে গেছে সেটা আমাদের এখানে সিগন্যাল দেখাচ্ছে। সুতরাং কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আপনি একই ডিভাইস থেকে যে ওই ট্যাব ক্লোজ করে অন্য কোথাও যাবে, কোশ্চেনের সলিউশন দেখবে বা সামথিং লাইক দিস, কোনো ফেক কোনো কিছু করার চেষ্টা করে, তাহলে অটোমেটিকলি কিন্তু অবশ্যই এখানে কি ফোকাস করবে যে আপনি দুর্নীতি করার চেষ্টা করছেন, আপনি আসলে ফেক কিছু করছেন। সুতরাং টিচার আপনার এই বিষয়টি ইনফর্ম হয়ে যাবে আর কি। সুতরাং এটা অনেক বেশি সিকিউর, মানে অনেক বেশি এটাই সিকিউর আর কি। এখানে দুইটা প্ল্যাটফর্ম কাজ করে থাকে সাধারণত, জুম প্লাস exam.net, এই দুইটা প্ল্যাটফর্ম ইউজ করে আপনি যদি আপনি স্টুডেন্টের এক্সাম নিতে পারেন তাহলে অবশ্যই এটা অনেক সিকিউর একটা প্ল্যাটফর্ম, যেটি কোনো স্টুডেন্ট কোনো ফ্রড বা কোনো ফেক কোনো কিছু করার চেষ্টা করে সেটা অবশ্যই সে ধরা পড়ে যাবে আর কি। ওকে, সিকিউরিটির দিক থেকে exam.net কে বলা যায় যে অনেক বেশি সিকিউর। আপনাকে দুইটা প্ল্যাটফর্ম ইউজ করতে হবে, সেটা হলো জুম পাশাপাশি exam.net। জুম থেকে আপনি আপনার স্টুডেন্টের পুরো বিষয়টা ভিউ করতে পারবেন। আপনার স্টুডেন্টের যত ফ্রন্ট ক্যামেরা অন থাকবে, তো আপনি স্টুডেন্ট আসলে কি করছে না করছে এভরিথিং আপনি জুম থেকে কন্ট্রোল করতে পারেন। পাশাপাশি জুমের পুরো বিষয়টা রেকর্ড থাকবে, সুতরাং কোনো স্টুডেন্ট যদি কোনো কারণে ফ্রড করেও থাকে পরবর্তী আপনি সেই রেকর্ড চেক করে সেই ফ্রডটা ধরতে পারবেন। তো দেখুন যখন আমাদের কি করছে, অন্য ট্যাব অন করছে তখন আমাদের লক করে দিচ্ছে অলরেডি। তো আমাদের যখন লকটা আনলক করে তখন রিকোয়েস্ট আনলকে ক্লিক করলে তখন আমাদের একটা প্রোভাইড রিজন দেখাতে হবে যে আমাদের কেন আমি এই লকটা মানে অনুযায়ী গেছিলাম আর কি। তো আমি জাস্ট যে কোনো একটা রিজন আমি দেখে দিতে পারি এখানে লেখার পরে, দেন রিকোয়েস্ট আনলক করলে যে মাই ইন্টারনেট কানেক্ট মাই নেট প্রবলেম। ওকে, সো আমরা একটা প্রবলেম যখন আমরা রিকোয়েস্ট আনলক ক্লিক করছি তখন আমাদের আবার এক্সামটা কি আনলক হয়ে যাবে। এবার আপনি যে নেট প্রবলেমের কথা লিখছেন তো অটোমেটিক তখন আপনার এই যে এখানে চলে যাবে আর কি। দেখুন যে মাই নেট প্রবলেম, অর্থাৎ আপনি যখন লিখছিলেন যে আপনার নেটওয়ার্কের সমস্যা, এটা আপনার যে টিচার আছে তার কাছে কিন্তু চলে যাচ্ছে যে আপনি হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম কারণে বেরিয়ে আসছেন। সো আমি দুইটা ভিডিও করছি, একটা হলো গুগল ফর্মের মাধ্যমে আর একটা আলোচনা করছি হলো exam.net নিয়ে। এই একটা আলোচনা করেছিলাম এমসিকিউ পরীক্ষা কিভাবে নিতে হয়, আর আজকে ভিডিও আলোচনা করেছি যে কিভাবে রিটেন এক্সাম নিতে হয়। তো দুইটা ভিডিওর পরবর্তী সে কিছু কথা আমি বলতেছে, সেটা হলো যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অনলাইনে এক্সাম নেওয়াটা কতটা প্রিফারযোগ্য বা কিভাবে নেওয়া সম্ভব। দুইটা বিষয় আছে। আমরা অনেকেই জানি যে বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট হলো গ্রামে বসবাস করে, যেখানে অনেক বেশি নেটওয়ার্কের প্রবলেম। সো এই নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেক হয়তো পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবে না, বা মানে পার্টিসিপেট করলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। প্রথম কথা হলো এটা। সেকেন্ড কথা হলো বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট হলো টেকনোলজি অনেক বেশি আনএক্সপার্ট, তারা টেকনোলজিতে খুব বেশি অভিজ্ঞ নয়। যদিও দিন দিন অনেক বেশি স্মার্ট হচ্ছে বাংলাদেশ, তবুও এখনো অনেকে আছে যারা গ্রাম অঞ্চলে, যারা প্রপারলি ইন্টারনেট কিভাবে ইউজ করতে হয়, বিভিন্ন সফটওয়্যার বা ডিভাইস কিভাবে ইউজ করতে হয়, তারা এখনো কি জানে না আর কি। সো হয়তো বা অনলাইন এক্সামটা বাইরের দেশে আমরা যদি বলি ইউএসএ, ইউকে কিংবা আদার যে ডেভেলপ কান্ট্রি আছে তাদের ক্ষেত্রে অনলাইন এক্সামটা অবশ্যই প্রিফারযোগ্য। বাট বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অনলাইন এক্সামটা খুব বেশি প্রিফারেবল তা কিন্তু বলা যায় না, কারণ যেহেতু বাংলাদেশের এখনো মোস্ট অফ দ্য স্টুডেন্ট টেকনোলজি সম্পর্কে আনএক্সপার্ট, তারপরে তাদের নেটওয়ার্কের কিছু প্রবলেম আছে। কারণ বাংলাদেশের আমরা দেখি অনেক রুরাল অঞ্চল আছে যেখানে একদমই নেটওয়ার্ক পায় না আর কি। আর এই অনলাইন এক্সামগুলোর ক্ষেত্রে অবশ্যই হাই কোয়ালিটি ব্রডব্যান্ড কানেকশন দরকার, বিশেষ করে নেটওয়ার্কটা অনেক বেশি ভালো দরকার, স্ট্রং নেটওয়ার্ক দরকার। নর্মাল নেটওয়ার্কে সাধারণত এই এক্সামগুলো দিতে গেলে একটা ইন্টারাপ্ট হয়ে থাকে, কারণ জুমে যখন এক্সামটা অ্যাটেন্ড করছে তখন দেখা গেলো যে এক্সাম সে দিচ্ছে বাট হয়তো বা জুমে তার নেট কানেকশনটা নাই, যখন আপনি কিন্তু তাকে কি সিকিউরিটি এনশিওর করতে পারছেন না, আসলে সে নেট কানেকশন বাদ দিয়ে কোথায় গেছে কি করছে। আর exam.net একটা প্রবলেম হলো যে কোনো কারণে যদি নেট কানেকশন মানে ব্রেক করে আর কি, তাহলে আপনার এক্সাম থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। সুতরাং এই যে বিষয়টা আসলে যে আমাদের নেট কানেকশন বা আমাদের টেকনোলজি আনএক্সপার্ট, তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অনলাইন এক্সামটা খুব বেশি ইফেক্টিভ তা বলা যাবে না। কিন্তু তবুও যদি এই কোভিড-19 সিচুয়েশন চলমান অবস্থা থাকে, যে আসলে ফিউচারে কি অবস্থা হবে সেটা আমরা কেউই জানি না আর কি। তো এমন যদি অবস্থা হয় তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট বাধ্য হয়ে কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মটা বেছে নেবে আর কি। তখন তিনি বাধ্য হয়ে আসবে যে অনলাইন এক্সাম নিতে আর কি। তো এই পর্যায়ে আজকে আমরা এই পর্যন্ত, নেক্সট আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।